ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 14 নম্বর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে 60 টাকা 10% কত টাকা। 10% মানে 10-এর 100, 60 টাকা 10% মানে 60 গুণ 10 থাকবে লবে আর হরে থাকবে 100, তাহলে 60 গুণ 10 বাই 100। তো দুটো শূন্য আর 100 দুটো শূন্য, 60-এর শূন্য আর 10-এর শূন্য আর 100 দুটো শূন্য কেটে গেল, তাহলে 6 একে 6 টাকা। দুইতে বলেছে 3.001 গুণিতক 0.02 সমান কত। তো ধরো 3001 কে 2 দিয়ে যদি গুণ করি আমি পাবো 6002, আর এখানে 1 2 3 4 5, তাহলে পাঁচটা সংখ্যার বাঁদিকে দশমিক বসবে। তাহলে এখানে আছে আমার 1 2 3 4টে, তাই বাঁদিকে একটা শূন্য লিখে তার বাঁদিকে দশমিকটা বসিয়ে দেবে এবং তার বাঁদিকে একটা শূন্য বসিয়ে দেবে, যাতে মানে দশমিকটা ভালোভাবে বোঝা যায় এবং কোনো পূর্ণ সংখ্যা নেই বোঝানোর জন্য। তিনেতে দিয়েছে 0.5 পৌনপুনি এর সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ মানে লব-হর বিশিষ্ট ভগ্নাংশ, সেটা প্রকৃত অপ্রকৃত উভয়ই হতে পারে। তাহলে 5-এর মাথায় পৌনপুনিক আছে, তাই লবে লিখবে 5 আর হরে লিখবে একটা 9, 5-এর 9। 4-এ দিয়েছে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখাংশ অঙ্কন করা যায় অসংখ্য। 5-এ বলেছে +5 আর -5 এর পরম মান হচ্ছে 5। পরম মান হচ্ছে এই যে নিয়ন্ত্রিত এই যে সমস্ত সংখ্যা ধনাত্মক হোক বা ঋণাত্মক তাদের সাংখ্য মান যেটা, সেটাই হচ্ছে তার পরম মান। 2-এর আয়তে বলেছে 0.81 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো 81 মানে 81, 81 কে লবে লিখবে আর দশমিকটাকে 1 ধরলে ডান দিকে দুটো সংখ্যা মানে দুটো শূন্য 100 লিখবে হরে, তাহলে 81-র 100। 2-এ বলেছে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10.5 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে মানে বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। তো 10.5 স্কয়ার বর্গ সেমি, তো 10.5 মানে ধরো 105-এর স্কয়ার হচ্ছে 11,025। তো দুটো সংখ্যার বাঁদিকে দশমিক 110.25 বর্গ সেমি। 3-এর আয়তে সরল করতে বলেছে 12 এর আগে কোনো চিহ্ন নেই মানে এটা প্লাস, মাইনাস, -3 প্লাস আর +6 এর বিপরীত সংখ্যা, তাহলে +12 মাইনাস -3 প্লাস আর +6 এর বিপরীত সংখ্যা -6। তো এটা যদি আমি বন্ধনী থেকে বের করি তো +12 আর মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে আর প্লাস মাইনাসে -6, তাহলে 12 আর 3 যোগ করলে +15 -6 হবে +9। 2-এ বলেছে -10 এর চেয়ে 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। মানে যখন আমরা নিয়ন্ত্রিত সংখ্যা রেখায় 0-র পরে বাঁদিকে -1 -2 লিখতে শুরু করি, তো যত আমরা বাঁদিকে যাই সংখ্যার মান তত কমে যায়। কোনো একটা জায়গায় ধরো বললো যেখানে তাপমাত্রা হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস আর কোথাও একটা বললো -24 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ঠান্ডা বেশি কোথায় হবে, যেখানে -24 হবে সেইখানে, তার মানে ওটার মান কম। তাহলে -10 এর চেয়ে 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা -11 -12 -13 -14, এছাড়াও আরো বাঁ দিকের আরো ঋণাত্মক যে সমস্ত সংখ্যা আছে সেখান থেকে লিখলেও হবে। 3-এতে দিয়েছে সংখ্যা রেখায় যোগ করতে বলেছে -8 + 3। তো এইভাবে -8 আর +3 যোগ করলে আগে কি হয় সেটা হিসাব করে নেবে। তো -8 + 3 থেকে আমরা পাবো +5। তাহলে 0-র দিকে আমরা মাইনাসের দিকটা বেশি দেখাবো, যেহেতু আমাদের ফলটা হচ্ছে ঋণাত্মক, মাইনাসে এসেছে। তাহলে আর বাঁদিকে ডান দিকে দেখাবো যেটা +1 আছে, এটা হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যা রেখা। তো যেহেতু এবারে তাহলে এবার যে অ্যারোর মুখটা বাঁদিকে সেটা ঋণাত্মক সংখ্যাকে বোঝাবে। এই 0 থেকে -8 এটা হচ্ছে -8, আর -8 থেকে এই 5 অবধি হচ্ছে +3, অ্যারোর মুখটা ডান দিকে তাই এটা প্লাসকে বোঝাচ্ছে। তো এই হয়ে যাবে -5। 4-এর আয়তে দিয়েছে -25 এর পরম মান কত, শুধু 25। 2-এ বলেছে 625 এর বর্গমূল কত। 625 মানে হচ্ছে 25-এর স্কয়ার, তাহলে 25 25 625, তাই হবে 25। 3-এ বলেছে একটি ঘনবস্তুর উদাহরণ দাও যার তল সংখ্যা দুটি বাটি, একটা সমতল একটা বক্রতল। 4-এ বলেছে 91 মিটার সমান কত কিলোমিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই মিটারকে 1000 দিয়ে ভাগ করে দেব, তাই 91 এর 1000 মানে 0.091 কিলোমিটার। 5-এ দিয়েছে 3-এর 5-কে শতকরা প্রকাশ করো। 3 গুণ 100/5, 100-কে 5 দিয়ে কাটলে 20, 60%। 5-এর আয়তে বলেছে 25 এবং 30-এর গসাগু আর লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো গসাগু লসাগু সম্পর্ক হচ্ছে সংখ্যা দুটির গুণফল সমান গসাগু গুণ লসাগু।
তো 25 গুণ 30, 25-এর মানে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 5 গুণ 5, আর 30-কে যদি ভাঙি তাহলে 5 গুণ 3 গুণ 2, তাহলে গসাগু হচ্ছে 5, আর 5 গুণ 3 গুণ 2 30 হচ্ছে লসাগু। দুইতে বলেছে 15টি লজেন্সের মধ্যে 3টে লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত নিলাম। তাহলে 15টা লজেন্সের মধ্যে 3টি লজেন্স অংশে প্রকাশ করলে 3-এর 15 অংশ, তাহলে শতকরা প্রকাশ করে পাই 3 গুণ 100/15। এবার 3-কে 15 দিয়ে কাটলে 5, 100-কে 5 দিয়ে কাটলে 20% 6-এর আয়তে দিয়েছে 4টি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কয়টি সরলরেখাংশ আঁকা যায়? 6টি। 2-এ বলেছে ছবি থেকে 3 জোড়া সমান্তরাল সরলরেখা লেখো। এই ছবিটা থেকে যে কোনো 3 জোড়া সমান্তরাল সরলরেখা লিখতে হবে। তো এবি সমান্তরাল সিডি, পিকিউ সমান্তরাল আরএস, আরএস সমান্তরাল ইউভি। 3-এতে দিয়েছে পাশের চিত্রের পরিসীমা নির্ণয় করতে বলেছে। তো সব বাহুগুলোর দৈর্ঘ্য এভাবে লিখবে, তো লিখে যোগ করবে, যোগ করে হচ্ছে 118 সেন্টিমিটার হবে। 7-এর আয়তে দিয়েছে একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, পরের বছর জনসংখ্যা কত হবে হিসাব করো, আর 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করো। তাহলে বলেছে 4% হারে বাড়ে, তাহলে আগে জনসংখ্যা 100 হলে বর্তমান জনসংখ্যা 100 যোগ 4 104, আগে 26,250 হলে এখন কত। তো সরল সম্পর্ক, আগে জনসংখ্যা 100 জন হলে বর্তমান জনসংখ্যা 104 জন, আগে 1 জন হলে এখন 104/100, আগে 26,250 হলে এখন 104 গুণ 26,250/100, তো কাটাকুটি করলে 27,300 জন। এটা হচ্ছে পরের বছর জনসংখ্যা। এবার আগে জনসংখ্যা 100 জন হলে এখন 100 যোগ 104, আগে 27,300 হলে এখন কত, এটাও সরল সম্পর্ক। তো আগে 100 জন হলে বর্তমান জনসংখ্যা এখন 104 জন, আগে 1 জন হলে এখন 104/100, আর আগে 27,300 হলে এখন হচ্ছে 104 গুণ 27,300/100, তো কাটাকুটি করলে হবে 28,392 জন। তাহলে পরের বছর জনসংখ্যা হবে 27,300 জন, আর 2 বছর পরে জনসংখ্যা হবে 28,392 জন। 2-এ বলেছে অনিলবাবু তার মাসিক আয় 22% বাড়ি ভাড়া দেন। অনিলবাবু যদি প্রতি মাসে 1,870 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে অনিলবাবুর মাসিক আয় কত? লিখবে যে অতএব অনিলবাবুর মাসিক আয় সমান 1,870 ভাজিতক হচ্ছে 22%। তো 22% মানে 1,870 ভাজিতক 22-এর 100 লিখবে। এবার ভাগটা গুণ হয়ে যাবে, আর 22-এর 100 অনন্যক মানে 100-র 22 করবে, তাহলে 1,870 গুণ 100-র 22, তো কাটাকুটি করলে হবে 85, 85-এর 100 গুণ করলে হবে 8,500 টাকা। 3-এ বলেছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন থেকে 4% চিনির ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, কমানোর পর প্রতিদিন কত গ্রাম কম চিনি ব্যবহার করবো, আর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। তো 4% কমাবো, তাহলে 625 গ্রামের 4% কত হবে সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে লিখবে যে এখন প্রতিদিন চিনি ব্যবহার করা হয় 625 গ্রাম, চিনির ব্যবহার 4% কমাবো, তাহলে 625 গ্রামের 4% মানে 625 ইন্টু 4-এর 100, তো কাটাকুটি করলে হবে 25 গ্রাম, 4 আর 100 কেটে 25, 25 25 625, তাহলে 25 গ্রাম চিনি আমরা কম ব্যবহার করব। তাহলে বর্তমানে প্রতিদিন চিনি কত ব্যবহার করব, 625 থেকে 25 বিয়োগ দেবো 600 গ্রাম, তাহলে প্রতিদিন আমরা কতটা চিনি কম ব্যবহার করব, 25 গ্রাম, আর কত করে চিনি ব্যবহার করব, 600 গ্রাম। 8-এর আয়তে দিয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810, 2214-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তো যেহেতু কোন বৃহত্তম সংখ্যা বলেছে তাই গসাগু করবে, আর সংখ্যাগুলো যেহেতু বড় তাই ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করে দেবে। তো এইভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করবে, গসাগু 18, তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে 18। 2-এতে বলেছে 5,834 সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য হবে নির্ণয় করো। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাই এগুলো লসাগু বের করবে। তো 20, 28, 32, 35-এর লসাগু হচ্ছে 1,120। এবার 5,834-কে 1,120 দিয়ে ভাগ করবে, ভাগশেষ হবে 234, তাহলে নির্ণয় সংখ্যা হবে 234। 3-এতে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4,000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে। যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাই 7, 11, 13-র লসাগু বের করবে। এবারে 7, 11, 13 যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা, তো সেই জন্য এদের লসাগু
মানে কমন কিছুই যাবে না, তো গুণ করে দেবে। তাহলে 7, 11, 13 লসাগু হচ্ছে 7 গুণ 11 গুণ 13 1001, নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা 4000 যোগ 1001 5001। 9 রাইতে একটা ট্যালি মার্কের অঙ্ক দিয়েছে, এই যে পরিসংখ্যা বিভাজন তালিকা, ওজন দিয়েছে, সেটাকে পরিসংখ্যা বিভাজন তালিকায় ট্যালি মার্কের আকারে লিখতে হবে। তো ওজন ট্যালি মার্ক ছাত্র সংখ্যা এভাবে লিখবে। তো 32 কিলোগ্রাম ওজনের ছাত্র আছে 5 জন, 37 কিলোগ্রাম ওজনের ছাত্র 3 জন, 34 কিলোগ্রামের 5 জন। তো এইভাবে ছাত্র সংখ্যাগুলো যোগ করে 30 হলে জানবে যে ঠিক আছে। দুইতে বলেছে 25 জন বন্ধুর কার কি প্রিয় খেলা একটা স্তম্ভচিত্রের আকারে দেখাতে বলেছে। তো 1 একক সমান 1 জন ধরে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। 10 আয়তে দিয়েছে সরল করতে বলেছে 0.35 গুণ 0.35 যোগ 0.15 গুণ 0.15 যোগ 2 গুণ 0.35 গুণ 0.15। তো এটা আমরা একটা সূত্রের আকারে লিখতে পারি 0.35 হোল স্কয়ার প্লাস 2 গুণ 0.35 গুণ 0.15 যোগ 0.15 স্কয়ার। তাহলে এটা স্কয়ার, এটা a এটা b ধরলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা a এটা b, তাহলে 0.35 যোগ 0.15 স্কয়ার, তো যোগ করলে হচ্ছে 0.50 হোল স্কয়ার। তো 0.2500 মানে 0.25। দুইতে দিয়েছে সামান্য ভগ্নাংশে পরিণত করে ছোট থেকে বড় সাজাও, এখানে মাথায় কোনো পৌনঃপুনিক নেই। তো সামান্য ভগ্নাংশ পৌনঃপুনিকের কোনো নেই, তো এটাকে দশমিক ভগ্নাংশ হিসাবে ধরে 0.3 মানে 3/10, 0.13 মানে 13/100, 0.1 মানে 1/10। তো 10, 100, 10-এর লসাগু 100ই হবে। তো সবগুলোকে 100-তে নিয়ে গেলাম, এবার ছোট থেকে বড় এভাবে সাজিয়ে নিলাম। পরেরটা বলেছে এই ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ওই ছোট থেকে বড়। তো 1 পূর্ণ 2/5 মানে হচ্ছে 7/5, 1 শতাংশে নিয়ে গেলে 140 শতাংশ। 1 পূর্ণ 1/2 মানে 3/2, 150 শতাংশ। 1 পূর্ণ 9/10 মানে হচ্ছে 19/10 মানে 190 শতাংশ। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে এভাবে সাজিয়ে নেবে।